ব্রাজিলের কোচের পদ থেকে দুরিবাল জুনিয়র বরখাস্ত হচ্ছেন। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়। দুরিবাল জুনিয়র বরখাস্ত হচ্ছেন, কিন্তু এই দুরিবাল জুনিয়র ব্রাজিল ভক্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু বড় রকমের একটা চমক দিয়েছে। বলা ভালো, ব্রাজিল ভক্তদের রীতিমতো একটা হযবরল অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। যেমন যদি আমরা যদি শুরুটা দেখি, দুরিবাল জুনিয়রের শুরুটা যদি আমরা দেখি, তাকে যখন ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে, মানে হবে হবে অবস্থা, তখন কিন্তু আমি ব্রাজিলের কথা তো বলতে পারবো না, তবে বাংলাদেশের যেমনটা দেখেছি, বাংলাদেশের ব্রাজিল ভক্তরা কিন্তু এই জিনিসটা মানতে পারেনি যে দুরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ হবে। সেটা কিন্তু ব্রাজিলের ভক্তরা মানতে পারেনি। কারণ হচ্ছে দুরিবাল জুনিয়র আসলে ব্রাজিলের কোচিং করার মতো তার যোগ্যতাই নাই। তো ওই দৃষ্টিকোণ থেকে সবাই দুরিবাল জুনিয়রের সমালোচনা করেছিল। আর এই যে এত মানুষ সমালোচনা করেছে দুরিবাল জুনিয়রের কোচ হওয়ার বিষয়টা, দুরিবাল জুনিয়র যেমন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে তাদের সবাইকে মিথ্যা প্রমাণিত করতে হবে, এবং সেই কাজটা তিনি করলেন স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। দুরিবাল জুনিয়রের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ম্যাচ। সেই দুইটা ম্যাচে ব্রাজিল এত ভালো পারফর্ম করেছে যে মানুষ যারা সমালোচনা করেছে তারা এরকমটা চিন্তা ভাবনা করেছে যে আমরা মনে হয় ভুল করেছি। মানে দুরিবাল জুনিয়রকে আগে যে কারণে সমালোচনা করেছে সেটা মনে হয় আমাদের উচিত হয় নাই, এবং তাকে সমালোচনা নয়, তাকে আসলে যোগ্য সম্মানটা এখন আমাদের দেওয়া উচিত। সে ব্রাজিলকে নিয়ে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে যে পারফরমেন্সটা করেছে, ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতেছিল 1-0 গোলে, স্পেনের বিপক্ষে ব্রাজিল 3-3 গোলে ড্র করেছিল। যার কারণে এটা নিয়ে আসলে মানুষ একটু অন্যরকম উৎসাহিত হয়েছিল দুরিবাল জুনিয়রকে নিয়ে, তাকে নিয়ে মানুষ আশা দেখতে শুরু করে। কিন্তু এরপর দুরিবাল জুনিয়র আবারও ভক্তদের আরেকটা চমক দিলেন যে আমি এবারও তোমাদের মিথ্যা প্রমাণ করেই ছাড়বো, এবং সেটা তিনি করলেন পরবর্তীতে কোপা আমেরিকায়। এর আগে ব্রাজিল 2টা প্রীতি ম্যাচ খেললো, তার মধ্যে একটা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোপা আমেরিকাতে ব্রাজিল ম্যাচ খেললো 4টা, এবং সেখানে সর্বসাকুল্যে দেখা যাচ্ছে যে দুরিবাল জুনিয়রের সাফল্যের হারটা কিন্তু একেবারেই কম। কোপা আমেরিকাতে সে 2টা ম্যাচ ড্র করলো, একটা ম্যাচ জিতেছে, আবার একটা ম্যাচ তো হেরেই গেল। ব্রাজিলের এই ভরাডুবির পর ব্রাজিল ভক্তরা কিন্তু তখন আবার সমালোচনা শুরু করলো দুরিবাল জুনিয়রের। তখন সেই দুরিবাল জুনিয়রের প্রতি আবার আস্থা দেখালো সিবিএফ, সেটা নিয়ে আবার প্রচুর পরিমাণে সমালোচনা। এবং তারপর দেখা গেল যে দুরিবাল জুনিয়র এরপর যখন কোপা আমেরিকা শেষে যখন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শুরু হলো, সেখানে আবার হযবরল একটা অবস্থা। ব্রাজিলকে নিয়ে নিয়মিত, মানে প্রতিনিয়ত সে ব্যর্থতার বৃত্তে আসলে বন্দী ছিল। যদি আপনি পরিসংখ্যান দেখেন, সেখানে দুরিবাল জুনিয়রের পক্ষে কথা বলছে যদি আপনি হার এবং জয়ের পরিসংখ্যান দেখেন, কিন্তু যদি আপনি ম্যাচের পারফরমেন্সগুলো যদি অ্যানালাইসিস করেন, সেখানে কিন্তু দুরিবাল জুনিয়রের পারফরমেন্স বা তার ব্রাজিলের পারফরমেন্স কিন্তু একেবারেই অস্বস্তিকর একটা অবস্থা। তার মধ্যে দুরিবাল জুনিয়রের যে কৌশল, একটা খেলাটা যখন রানিং চলছে, তখন আপনি খেলা বুঝে খেলাটা কোন দিকে যাচ্ছে সেটা ধরে আপনি যে পরিবর্তন করবেন, সাবস্টিটিউট করবেন, সেটা কিন্তু দুরিবাল জুনিয়রের সেখানে একেবারেই যাচ্ছেতাই পরিচয় দিয়েছে। তো সব মিলিয়ে দুরিবাল জুনিয়রের উপর মানুষ ফেড আপ ছিল। সেই দুরিবাল জুনিয়রের অধীনে যখন সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে 4টা গোল হজম করলো ব্রাজিল, তখন তাকে আবার সরিয়ে দিচ্ছে। এখন তার জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে জর্জ জিসুসকে। এইখানে কিন্তু ব্রাজিল ভক্তদের একটা আপত্তি রয়েছে। কারণ হচ্ছে দুরিবাল জুনিয়র যখন কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, তখনও কিন্তু জর্জ জেসুস কোচ হওয়ার জন্য আগ্রহী ছিলেন, কিন্তু সেই সময়টাতে সিবিএফ রাজি হয় না তাকে কোচ করানোর ক্ষেত্রে। কিন্তু মানে তারা বিদেশি কোচ নিয়োগ দিবে না, এখন তারা বিদেশি কোচ নিয়োগ দিবে, কিন্তু এখন আবার তারা জর্জ জেসুসের দিকে যাচ্ছে। তো এখন যদি আপনি জর্জ জেসুসের দিকে যেতে পারেন, তাহলে তখন কেন গেলেন না, প্রশ্ন হচ্ছে এটা একটা। আরেকটা হচ্ছে যদি আপনি এখন যেমনটা বলা হচ্ছে যে যদি আনচেলত্তিকে চান কিংবা গার্দিওলার দিকে যেতে চান, তাহলে তারা আগামী ক্লাব বিশ্বকাপের আগে রাজি হবে না, কোচ হবে না তারা। জর্জ জেসুস সেই ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ব্রাজিলকে কোচিং করাতে রাজি হবে। তো এই জিনিসটা তো আপনি দুরিবাল জুনিয়রের ক্ষেত্রেও করেছিলেন, যে দুরিবাল জুনিয়রকে আপনি সময় দিবেন, অনেকটা সময় দিবেন, সেজন্য আপনি আনচেলত্তি বলেন বা গার্দিওলা বলেন, বা তখন আপনি যারা ছিল অ্যাভেলেবল ছিল, মরিনহো ছিল, তাদেরকে আপনি ডাকলেন না, থমাস টুখেল ছিল, তাদেরকে আপনি ডাকলেন না। কারণ তাদেরকে আপনি ওই সময়টাতে পাবেন না, তাদেরকে পেতে হলে 1 বছর অপেক্ষা করতে হবে। তো আপনি কোচকে সময় দিতে গিয়ে দুরিবাল জুনিয়রকে নিয়োগ দিলেন। এখন আপনি বিশ্বকাপের মাত্র 1 বছর আগে দুরিবাল জুনিয়রকে আপনি বরখাস্ত করছেন, 1.5 বছর আগে বরখাস্ত করছেন। তো এই সময়টা যদি আপনি জর্জ জেসুসকে আগেই দিতেন, তাহলে তো ব্রাজিল আরো ভালো করতে পারতো। কিংবা ধরেন এখন যদি আপনি জর্জ জেসুসকে নিয়োগ দেন এবং সে যদি আবার আরেক দুরিবাল জুনিয়র হয়ে ফিরে আসে, তখন বিশ্বকাপের 6 মাস আগে আপনি কাকে বরখাস্ত করবেন আর কাকে নিয়োগ দেবেন?